আমি ভালো আছি। ভালোই চলতেছে। লাস্টে 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 ঘরে থাকি। সকালে খাই। পান্তা ভাত খাইছি। সকালে আবার একসময় মাঠে কাজ করতেন, পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত 18 বছর ধরে শিকলবন্দি জীবন কাটছে শরীয়তপুরের নড়িয়ার সুকুমালির। কয়েক ফুটের একটি ছাপড়া ঘরই এখন তার পুরো পৃথিবী। নিরাপত্তার কথা ভেবে শুরু হওয়া এই বন্দিত্ব কেড়ে নিয়েছে তার স্বাভাবিক চলার শক্তিও। বাড়ির সামনের এই ছোট্ট ছাপড়া ঘরটি এখন সুকুমালির পৃথিবী। দিনের আলো, বিকেলের রোদ কিংবা রাতের অন্ধকার সবকিছুর সাক্ষী তিনি, কিন্তু নেই মুক্তভাবে হাঁটার সুযোগ। ভোর হলেই ঘর থেকে বের করে পায়ে পরিয়ে দেওয়া হয় শেকল। সারাদিন কাটে এই ঘরেই, সন্ধ্যা নামলে আবার ফিরে যেতে হয় ঘরের ভেতর। এভাবেই একদিন, 1 মাস কিংবা 1 বছর নয়, কেটে গেছে প্রায় 2 দশক। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভিঙ্গামানিক ইউনিয়নের জালিয়াহাটি গ্রামের বাসিন্দা সুকুমালী চৌকিদার। জন্ম থেকেই তিনি বুদ্ধি প্রতিবন্ধী, তবে একসময় ছিলেন কর্মক্ষম। বাবা ও ভাইদের সঙ্গে কৃষিকাজ করে কাটছিল তার জীবন। কিন্তু 2009 সালে হঠাৎ নিখোঁজ হয়ে যান সুকুমালী। দীর্ঘ 1 বছর পর ঢাকার কেরানীগঞ্জে অসুস্থ অবস্থায় তার সন্ধান পায় পরিবার। যে ঢাকাকে ছিল, হ্যাঁ সে পায় না হ্যাঁ সে কেরানীগঞ্জ না জানি কোন ডরে সারা মাছ দিছিল, অনেক মারণ মারছে। হ্যাঁ আমার চাচা হরে চাচি হরে সেই সময় আসিল, ওর আব্বাই ওর মায় ছিল। হ্যাঁ সে হেয়ার পর ফিরে আর কিছুই করে নাই, কথারে নেই। হেয়ার পরে তো ফিরে এই যে বান্দা শিকল দিয়ে বান্ধা একমি গেলে গা ফিরে একটা জায়গা আর ধরি আনতারে না, পায় না। চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। আবার হারিয়ে যাওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা তার পায়ে শেকল পরিয়ে দেন। সেই শেকল আর খোলা হয়নি। ও এমনি আমাদের মতো স্বাভাবিক চলাফেরা করছিল, কিন্তু মানসিকভাবে সমস্যা ছিল, ঠিক আছে। এমনি যে যা কইতো এটা শুনতো। এই মাজার সমস্যা হওয়ার এই কারণ হলো এই কেরানীগঞ্জের থেকে হয়তো ক্ষুধার তাড়নায় হয়তো রুটি টান দিছে, দেখছে সবাই সুস্থ। তো পরে এসে মনে হয় ওই চুর ভাইবা দিছে, মায়ের দিছে, পরে যে মাজা ভেঙে গেছে। এইখানে বসে থাকে যে সবাই যায়, কোনো মেয়ে গেলে মেয়ের সাথে দুষ্টামি করে সালাম দেয়, এইটাই আর কিছু না। দীর্ঘদিন শেকল পরে থাকতে থাকতে সুকুমালীর বাম পা এখন প্রায় অবশ। নিজের শক্তিতে হাঁটতেও পারেন না তিনি। যে মানুষটি একসময় মাঠে শ্রম দিতেন, আজ তার চলার শক্তিটুকুও হারিয়ে গেছে। স্থানীয়দের দাবি, শেকলে বন্দী করে রাখা নয়, প্রয়োজন সুকুমালীর চিকিৎসা, নিরাপদ পুনর্বাসন এবং সরকারি সহায়তা। পুনরায় সুস্থ হয় তাহলে তার এখন যারা ওর ভরণ পোষণ আছে, যে পরিচালনা করতেছে, যে ওর বড় ভাই আছে ভাবি আছে, এখন ও সুস্থ হয়ে গেলে তো তারে বিয়ে করান লাগবে, বা তার কর্মজীবন দেওয়া লাগবে, তারে ঘর উঠাইয়া দেওয়া লাগবে। ইতোমধ্যে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। চিকিৎসা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। জনাব সুকুমালী, যার বিষয়ে আজকে আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম যে মানসিকভাবে অসুস্থ এবং প্রায় 15-16 বছর থেকে তাকে শিকলবন্দি অবস্থায় রাখা হয়েছে। বিষয়টা উপজেলা প্রশাসনের নজরে এসেছে। আমরা অতি শীঘ্রই তাকে আমরা দেখে আসবো এবং তাকে সুস্থ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সব ধরনের ব্যবস্থা নেব। তো এই সংক্রান্ত বিষয়ে অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই তাকে আমরা তার পরিবারের সহযোগিতায় মেন্টাল হেলথ ইনস্টিটিউটে আমরা প্রেরণ করতে সক্ষম হব। এবং নিরাপত্তার আশঙ্কা থেকে শুরু হয়েছিল শেকলবন্দি জীবন, কিন্তু দীর্ঘ 18 বছরে সেই শেকলই কেড়ে নিয়েছে সুকুমালীর স্বাভাবিক জীবনের অধিকার। এখন তার পরিবারের প্রত্যাশা শেকল নয়, প্রয়োজন মানবিক সহায়তা ও পুনর্বাসন।